শীতকাল হোক কিংবা যে কোনো ঋতু, যখনই সুযোগ পাই হাতের কাছে নারকেল আর 1 কাপ সুজি থাকলে ঝটপট এই পিঠাটা বানিয়ে খাই। এতটা টেস্টি হয় খেতে যে একেবারে 2-3টা খেয়ে ফেলি, এতটা মজার। তো বন্ধুরা, আজকের রেসিপিটা কিন্তু একটুও না টেনে পুরোটা দেখবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। নতুন বন্ধু হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব আর ফলো করতে ভুলবেন না। তো প্রথমেই দেখুন, সুজির পিঠা বানানোর জন্য একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নিচ্ছি একটা বাটির মাপ করে 1 বাটি সুজি। এখানে প্রায় 150 গ্রাম মতো সুজি আছে। এরপর দিয়ে দিচ্ছি 2 চামচ মতো চিনি। এখানে মিষ্টির পরিমাণটা একটু কমিয়ে বাড়িয়ে নেবেন। একটা দিয়ে দিচ্ছি এলাচ। তারপর ঢাকনা দিয়ে ঢেকে সুন্দর করে এই সুজিগুলোকে গুঁড়ো করে নেব। দেখুন গুঁড়ো হয়ে গিয়েছে, একদম পাউডার করে নিয়েছি। ঠিক এভাবে কিন্তু করতে হবে। এরপর একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি পুরো সুজির গুঁড়োটা। যেই বাটির মাপ করে সুজি নিয়েছিলাম ওই বাটির মাপ করে নিয়ে নিচ্ছি 1 বাটি দুধ। পুরো দুধটা এর মধ্যে ঢেলে দেব না, একটু দেব। তারপরে খুব ভালো করে সুজির গুঁড়োর সাথে দুধটাকে মিশিয়ে নেব। তারপরে যতটুকু লাগবে ততটুকু দেব, একটু একটু করে দেব এবং সুজিটাকে মাখতে থাকবো। দেখুন এরকম একটা থকথকে ব্যাটার রেডি হয়েছে। এরপর আরও একটু এক্সট্রা দুধ ছিল, সেটাও দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর এটাকে 5 মিনিট রেস্টে রাখবো। এর মধ্যে খুব ভালো করে দুধটা সোপ করে নেবে সুজিটা। দিয়ে দিচ্ছি 1 চিমটি মতো বেকিং পাউডার। খুব ভালো করে মিশিয়ে নিলাম। এখানে ব্যাটারের পুরুত্বটা ঠিক কীরকম হবে দেখিয়ে দিচ্ছি। একটা চামচ নিয়ে এভাবে 1 চামচ ব্যাটার উঠিয়ে দেখবেন, যদি খুব তাড়াতাড়ি পড়ে যায় তাহলে বুঝবেন ব্যাটারটা হয়ে গিয়েছে। এরপর এটাকে 5 মিনিট রেস্টে রাখবো। ততক্ষণে একটা পাত্র রেডি করে নিচ্ছি। একটা অ্যালুমিনিয়ামের পাত্র নিয়েছি, আপনাদের হাতের কাছে যে কোনো পাত্র থাকলে হয়ে যাবে। খুব ভালো করে কিন্তু এটাতে তেল ব্রাশ করে নিচ্ছি। তো এখানে পিঠাগুলো বানানোর জন্য পাত্রটা একেবারে রেডি। এরপর একটা পুর রেডি করব। তার জন্য একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি 1 বাটি চিনি। এরপর দিয়ে দিচ্ছি 1 চিমটি মতো জল। এটাকে ক্যারামেল তৈরি করব। তো এভাবেই চিনিটাকে কোনো রকম না নেড়ে রেখে দেব। দেখুন হালকা একটু কালার এসেছে, এই অবস্থায় কিন্তু নেড়ে দেব। একদম পুরো যেভাবে আমরা ক্যারামেল করি সেভাবে কিন্তু করব না। যেহেতু এখানে নারকেলের পুর বানাবো তাই ওই অবস্থায় আমি নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এখনও পর্যন্ত চিনিগুলো দানা আছে। এরপর 1 বাটি নারকেল দিয়ে দিলাম। খুব ভালো করে এর সাথে মিশিয়ে নিচ্ছি। যে চিনিগুলো কিন্তু এখনও আস্ত ছিল সেগুলো কিন্তু এই নারকেলের সাথে মেশাতে মেশাতে গলে যাবে। এরপর দিয়ে দিচ্ছি একটু দুধ। এরপর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না নারকেলটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। এই দুধটা দেওয়ার জন্য কিন্তু নারকেলটা পুরোটা সেদ্ধ হয়ে যাবে খুব ভালো করে। আপনি চাইলে এখানে ক্যারামেলের পরিবর্তে কিন্তু গুড়টাও ব্যবহার করতে পারেন। তো দেখুন নাড়াচাড়া করে পুরটাকে রেডি করে নিয়েছি। এরপর যে ব্যাটারটা রেস্টে রেখেছিলাম সেটা অনেকক্ষণ হয়ে গিয়েছে। দেখুন বেকিং পাউডার দেওয়ার জন্য খুব ভালো করে কিন্তু ফুলে গিয়েছে। ব্যাটারের থিকনেসটা দেখেই বুঝতে পারছেন ঠিক কীভাবে করেছি এই ব্যাটারটা। এভাবে কিন্তু করতে হবে। এরপর যে পাত্রটা রেডি করেছিলাম সেটাতে 2 চামচ ব্যাটার প্রথমে আমি দিয়ে দিলাম। এরপর একটু ঝাঁকিয়ে নিচ্ছি যাতে কোথাও একটু ফাঁকা না থাকে। খুব ভালো করে ঝাঁকিয়ে নেওয়ার পরে যেই পুরটা আমি রেডি করেছিলাম নারকেলের পুরটা ওপরে খুব ভালো করে এভাবে সাজিয়ে দিচ্ছি। একটু একটু করে দেব, এভাবে গোল করে পুরো ব্যাটারের ওপরে খুব ভালো করে কিন্তু সাজিয়ে দেব। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। এভাবে কিন্তু একটুও ফাঁকা না রেখে পুরো জায়গাটা কভার করে দিয়েছি এই পুরটা দিয়ে। এরপর যে বাকি ব্যাটারটা ছিল সেটা ওপরেও আমি দিয়ে দেব 2 চামচ। 2 চামচ নিচে এবং 2 চামচ ওপরে, তাহলে পুরো সমান একদম থাকবে। তো এখানে পুরো ব্যাটারটা দিয়ে খুব ভালো করে কিন্তু পুরটাকে ঢেকে দিলাম। আবারও একটু ঝাঁকিয়ে নিচ্ছি যাতে পাত্রটা খুব ভালো করে সেট হয়ে যায়। এরপর একটা কড়াইয়ের মধ্যে জল দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এরপর পাত্রটা বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম এটাকে 10 মিনিটের জন্য। এর মধ্যে কিন্তু এটা খুব ভালো করে ভাপানো হয়ে যাবে। মাঝে একটু খুলে দেখলাম, দেখুন খুব ভালো করে কিন্তু ফুটে উঠেছে। তারপর 10 মিনিট পরে হাত দিয়ে চেক করে দেখলাম, দেখুন একটুও কিন্তু কাঁচা নেই, হাতে একটুও ব্যাটার লাগছে না। তো এখানে পিঠাটা রেডি হয়ে গিয়েছে। এরপর খুব সাবধানে এটাকে উঠিয়ে নিচ্ছি। খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি হাত দেওয়ার মতো। এরপর একটা ছুরি নিয়ে সাইডগুলো খুব ভালো করে কিন্তু ছাড়িয়ে নিচ্ছি। দেখুন এমনিতেই কিন্তু সাইডটা ছেড়ে এসেছে, তবুও যাতে খুব ভালো করে সহজে বের করে নেওয়া হয় তার জন্য একটু ছাড়িয়ে নিচ্ছি। এরপর একটা পাত্রের মধ্যে এটাকে উল্টে দিলাম। দেখুন কত সহজে বেরিয়ে আসলো, একটুও কিন্তু লেগে নেই। কতটা সুন্দর লাগছে দেখুন দেখতে। এক ঝামেলায় কিন্তু অনেকগুলো পিঠা আপনি তৈরি করে নিতে পারবেন। খেতে একদম আলাদা হয়, অনেক টেস্টি হয়। পিঠাটা দেখিয়ে দিচ্ছি, দেখুন ঠিক কতটা স্পঞ্জি হয়েছে, একদম নরম তুলতুলে জালিদার এই পিঠাটা। খেতে কিন্তু সত্যিই বেশ ভালো লাগে। এই জালিদার হওয়ার জন্য কিন্তু যে কেউ খুব সহজে কিন্তু খেতে পারে, মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যাবে। এরপর এই বড় একটা পিঠাকে সুন্দর করে একদম কেটে নিচ্ছি। আপনাদের পছন্দের মতো আপনারা কেটে নিতে পারেন। দেখুন একটা দেখিয়ে দিচ্ছি, একদম পুরে ভরপুর। প্রত্যেকটা সাইডে কিন্তু সমানভাবে পুর লেগে আছে।
একটুও কিন্তু কোথাও ফাঁকা নেই। এক কামড় দেবেন আর মুখে পুর পড়বে, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। এই বড় টুকরোগুলোকেও আমি ছোট ছোট স্লাইস করে কেটে নিচ্ছি। একদম দেখে মনে হবে যেন কোনো কেক খাচ্ছি, কিন্তু খাওয়ার সময় বুঝতে পারবেন এগুলো আসলেই পিঠা। দেখুন পিঠাগুলো ঠিক কতটা সুন্দর লাগছে আপনারাই বলুন। দেখুন একটা পিঠা আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে, একদম নরম তুলতুলে স্পঞ্জি এরকম একটা পিঠা। খুব সহজেই কিন্তু আপনি একেবারে বানিয়ে ফেলতে পারবেন, এক এক করে কিন্তু অনেকগুলো বানাতে হবে না। দেখুন কতটা লোভনীয়, একদম পুরে ঠাসা। তো বন্ধুরা দেখা হচ্ছে আবারও কোনো একটা রেসিপিতে। আল্লাহ হাফেজ।